দিবাকর বসাক। ধন্যবাদ স্যার। আপনি বোর্ড মেম্বারের কাছে নিজের সম্বন্ধে কিছু বলুন, ইন্ট্রোডিউস করুন। স্যার আমার নাম দিবাকর বসাক, আমার বাবার নাম দিলীপ বসাক। আমি দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত দক্ষিণ জেলার তখন থানার অন্তর্গত বাসুলের আমার গ্রাম থেকে এসেছি। আমি 2013 সালে মাধ্যমিক পাস করেছি, 2016 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপর 18 সেশনে আমার ডিগ্রি কোর্স সম্পন্ন করেছি এবং আপনাদের সামনে বর্তমানে রেভিশন করছি। মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? স্যার মাত্রাহীন স্বরবর্ণ 10টি। 10। নাম বলতে পারবেন? মাত্রায় হচ্ছে স্বরবর্ণ 4টি হবে। ও হবে, ও হবে, এ আর হবে। ওই কোন কোন বর্ণের যুক্ত ফলে হয়? ও আর হচ্ছে ও আর এ আর হচ্ছে ওই তো এ আর হচ্ছে যুক্ত খ বাংলা কি পাই? ক আর পেটা টমেটো। ঠিক আছে। আচ্ছা, ইংলিশে একটা সেন্টেন্স বলো যেখানে এ থেকে জেড পর্যন্ত সমস্ত লেটারগুলো আছে। যে পর্যন্ত আচ্ছা, ব্রতচারী কি? বলতে চাই স্যার একটি হচ্ছে সঠিক তো জানি না, তবে যখন আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম তখন আমরা প্রচারি করানো হয়েছিল। এটি একটি মানে কিছুটা ব্যায়াম টাইপের কিছু মন্ত্র পাঠ করা হয়েছিল। মন্ত্রপাঠ কি? মন্ত্র কিছু মনে আছে? মন্ত্র মানে শ্লোকের মতো অনেকটা। আচ্ছা, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী কে আছে? ক্রীড়ামন্ত্রী আছে স্যার হচ্ছে জাতীয় যোগ দিবস কবে পালিত হয়? যোগ দিবস হচ্ছে জাতীয় জাতীয় যোগ দিবস আন্তর্জাতিক 21শে জুন। আর আন্তর্জাতিক যোগ দিবস রেমেডিয়াল টিচিং কি? স্যার ধরুন যে ক্লাসে পাঠদানকালে যদি কোনো ছাত্রছাত্রী বিষয়টি সঠিকভাবে বুঝতে না পারে তাকে আবার পুনরায় বোঝানোর জন্য যে আমরা যে মানে শিক্ষাটা দেবো সেটি রেমেডিয়াল টিচিং। আচ্ছা, ধরুন আপনি ক্লাস নিচ্ছেন, সেই সময় দুটো স্টুডেন্ট গণ্ডগোল করছে, তো তখন আপনি সেই পরিস্থিতি কীভাবে সামাল দেবেন? আচ্ছা স্যার, প্রথমে তাদের কাছে গিয়ে তাদেরকে বোঝাতে হবে, বলবো যে তারা কেন গণ্ডগোল করছে, তাদের মানে সমস্যাটা কী বিষয় নিয়ে গণ্ডগোল করছে, সমস্যাটা মেটানোর চেষ্টা করবো। যে কোনো একটা নর্মালি তাদের মধ্যে পেন বা রুল বা এইসব নিয়ে গণ্ডগোল হয়, তাহলে আমি সেটা মানে সমস্যাটা ক্লিয়ার করার চেষ্টা করবো যে তারা যেন সমস্যা না করে ক্লাসের মধ্যে এসব করা উচিত না, সবাই পড়াশোনা করছে, পড়াশোনা করতে হবে তাদের। আচ্ছা, রেমেডিয়াল টিচিংটা আপনি কাদেরকে নেবেন? রেমেডিয়াল টিচিং বলতে যারা হচ্ছে ক্লাসে তো হচ্ছে বিভিন্ন শ্রেণীর ছেলেমেয়েরা থাকে, যাদের উচ্চ মেধা, কারো নিম্ন মেধা, কারো মধ্য মেধা, বা এবার যে মানে ছাত্ররা ঠিকমতো পড়াটি বুঝতে পারছে না, তাদেরকে কোশ্চিন করলে তারা উত্তরটা দিতে পারছে না। আমি যে বিষয়টা পড়াবো সেই বিষয়টা যখন তাদেরকে প্রশ্ন করবো পড়ানোর পরে, তখন বোঝা যাচ্ছে তারা উত্তরটা দিতে পারছে না বা তাদের কাছে বিষয়টি ক্লিয়ার নয়, ছোটো প্রশ্নগুলো উত্তর দিতে পারছে না নর্মাল, তখন তাদেরকে রেমেডিয়াল টিচিং দেওয়া হবে। সবাইকে নেবেন? যদি হ্যাঁ। বেশিরভাগ হ্যাঁ, সবাইকেই মানে সবাইকে দিয়ে স্পেসিফাই তাদের থেকে বেশি গুরুত্বটা দিতে হবে যারা পড়াটি বুঝতে পারছে না। আপনি একটি ক্লাস নিয়ে দেখেন পঞ্চইন্দ্রিয় দ্বারা। আচ্ছা স্যার, আমি একটা জিনিস করতে পারি? আপনারা যদি কিছু নাম্বার পান আপনাকে আমি ছোটো ছোটো শিশু করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, তোমরা সকলে কেমন আছো বা সকলে ভালো আছো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, তোমরা কোন শ্রেণীতে পড়ো বলো তো? তোমাদের শ্রেণীর নাম কি? আচ্ছা, শ্রেণীর নাম চতুর্থ, তাই তো? আচ্ছা, চতুর্থ শ্রেণী। আচ্ছা, আজকে তারিখটি কে বলতে পারবে? কে মনে রেখেছো? হ্যাঁ রাম, তুমি বলো কি বলেছো? আজকে 27 তারিখ, তাই তো? 27 তারিখ, 27/10/2025, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের তো এর আগে বাংলা ক্লাস হলো, ইংরেজি ক্লাস হলো, তাহলে এখন কি ক্লাস আমাদের? এখন আমাদের পরিবেশ, তাই তো? তাহলে আমাদের পরিবেশ বইয়ের নাম কি? তোমাদের পরিবেশ বইয়ের নাম আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ।
আচ্ছা আগের দিন আমি তোমাদের বিভিন্ন আজকে তো আমি তোমাদের সাথে একটা মজার গল্প করবো, মজার গল্প পড়াবো না, তোমরা সবাই করতে চাও তো? আচ্ছা আগের দিন আমি তোমাদের হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জানিয়েছিলাম না, হাত পা কান এসব সম্পর্কে জানিয়েছিলাম, তাই তো? আচ্ছা আজ আমরা জানবো যে আমাদের শরীরের যে অঙ্গগুলো আমাদের হচ্ছে বাইরের বস্তু দেখতে জানতে সাহায্য করে, তাদেরকে আমরা কি বলি জানো? তাদেরকে আমরা বলি ইন্দ্রিয়। কি জানবো বলতো? তাদেরকে আমরা কি বলি? ভালো ভাষায় বলি হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয় বলি, তাই তো? আচ্ছা দেখো তো তোমরা, তোমার লক্ষ্য করো তো, বোর্ডে আমি সেটার ছবি আঁকছি, দেখো তো। আচ্ছা তোমরা দেখো সবাই, আমি সেটার ছবি আঁকছি। আচ্ছা দেখো কিসের ছবি, সবাই লক্ষ্য করো কিসের ছবি হচ্ছে এগুলো। আচ্ছা বলো তো রাম, তুমি বলো তো এটা কিসের ছবি? চোখের ছবি, তাই তো? হ্যাঁ ঠিক বলেছো, চোখের ছবি। আচ্ছা চোখ দিয়ে আমরা কি বলি বলো তো? চোখ দিয়ে আমরা দেখি। আচ্ছা তোমরা সবাই তোমাদের চোখটি হাত দিয়ে এইভাবে ধরো তো, দেখো তো আমাকে দেখতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ? পাচ্ছ না, তাই তো? তাহলে চোখ দিয়ে আমরা কি বলি বলো তো? দেখি, তাই তো? আচ্ছা এরপরে দেখো এটা যে ছবি, এটা অনেকটা কানের মতো লাগছে না? হ্যাঁ ঠিক বলেছো ফাতেমা, এটা কানের ছবি। আচ্ছা কান দিয়ে আমরা কি করি? কান আমাদের শুনতে সাহায্য করে, তাই তো? তোমরা সবাই কানে আঙুল দাও তো, দেখো তো আমার কথা শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ দাও, আঙুল দাও। শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? শুনতে পাচ্ছ না? তাহলে কান আমাদের কি করতে সাহায্য করে? কান আমাদের শুনতে সাহায্য করে। আচ্ছা পরের ছবিটি কি রয়েছে? পরের ছবিটি নাকের ছবি, তাই তো? আচ্ছা নাক, নাক আমাদের কি সাহায্য করে বলো তো? নাক আমাদের বিভিন্ন প্রকারের গন্ধ শুনতে সাহায্য করে, সেটি হচ্ছে গন্ধ নিতে সাহায্য করে, সেটি খারাপ গন্ধ হতে পারে বা ভালো গন্ধ। তাহলে হচ্ছে নাক, আর এই যে গন্ধ, যে আমরা গন্ধ গ্রহণ করি, এটা ভালোবাসা কি বলবো তো? ঘ্রাণ, মানে ঘ্রাণ গ্রহণে সাহায্য করে, তাই তো? আচ্ছা এবার বলো তো সব থেকে বেশি ঘ্রাণ শক্তি কোন প্রাণী? আমরা বলেছিলাম ওই সময়, বলো। হ্যাঁ ঠিক বলছো, কুকুর, কুকুরে। আচ্ছা তোমাদের মধ্যে কুকুরের ইংরেজি কে জানো? হ্যাঁ লক্ষণ, বলো তুমি। আচ্ছা ঠিক বলেছো, ডগ, ডগ মানে কুকুর। বাহ খুব সুন্দর বলেছো, বসো তুমি। আচ্ছা এরপরে কি রয়েছে? এরপরে হচ্ছে জিভ, তাই তো? আচ্ছা জিভ দিয়ে আমরা কি করি? জিভ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, তাই তো? আচ্ছা যখন হচ্ছে আমরা ফুচকা খাই, তখন আমরা একসঙ্গে টক, মিষ্টি, ঝাল স্বাদ পাই, তাই তাই তো? ঠিক কিনা? যখন আমরা আইসক্রিম খাই তখন কেমন স্বাদ পাই? মিষ্টি স্বাদ পাই। আচ্ছা যখন আমরা হচ্ছে ধরো যে ঝাল মুড়ি খাই, তখন আমরা কি রকমের স্বাদ পাই? ঝাল স্বাদ পাই। তাহলে জিভ আমাদের কি সাহায্য করে? স্বাদ গ্রহণে সাহায্য করে। আচ্ছা এবার দেখো, স্টুডেন্টসদের মধ্যে কোনো দুজন উঠে বললো যে স্যার আপনার কথা বুঝতে পারছি না, কি করবো? কষ্ট হবে। আচ্ছা দেখো তো তোমরা এটা কিসের ছবি? এটা একটা হাতের মতো লাগছে, তাই না? হ্যাঁ দেখো আমাদের হাত পা পুরো শরীর জুড়ে কি রয়েছে বলো? চামড়া বা ত্বক রয়েছে। চামড়া আমাদের কি করতে সাহায্য করে জানো? চামড়া আমাদের স্পর্শ অনুভব করতে সাহায্য করে। যখন আমরা কোনো গরম জিনিস হাত দিয়ে ছুঁই তখন আমাদের গরম লাগে। আবার যখন কোনো ধরো যে আমরা বড় হাত দিয়ে নিলাম, যে বড়টা আমরা খাই, সেটা যদি আমরা হাত দিয়ে ধরি তাহলে আমাদের কি লাগে? ঠান্ডা লাগে, তাই তো? তাহলে ত্বক আমাদের, ত্বক বা চামড়া আমাদের কিসে সাহায্য করে? স্পর্শ অনুভব করতে সাহায্য করে। কিসে সাহায্য করে? স্পর্শ অনুভব করতে সাহায্য করে। আচ্ছা এই যে পাঁচটি ইন্দ্রিয় যে দেখলাম এখানে পরে ইন্দ্রিয়, দেখো এই যে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, এই পাঁচটি ইন্দ্রিয়কে একসাথে কি বলে জানো? পঞ্চ ইন্দ্রিয় বলে। কি বলে? পঞ্চ ইন্দ্রিয় বলে। এই পাঁচটি ইন্দ্রিয়কে একসাথে বলে পঞ্চ ইন্দ্রিয়। তাহলে আজকে আমরা কি জানলাম বলো তো? আজকে আমরা জানলাম পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে। পঞ্চ ইন্দ্রিয় কাকে বলবো আমরা? হ্যাঁ ঠিক বলেছো, চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বককে বলবো। আচ্ছা বলো তো চোখ আমাদের কি সাহায্য করে? চোখ আমাদের দেখতে সাহায্য করে। আজকাল এই অবধি আজ আমরা পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু সম্পর্কে জানবো, নতুন কিছু সম্পর্কে শিখবো। আপনি একটু আগে বললেন যে মেধার কথা, তো আপনার মধ্যে মেধার ডেফিনেশন কি? মেধা বলতে স্যার কোনো ছাত্রছাত্রী, কিছু কিছু ছাত্রছাত্রীর আইকিউ অনেকটা বেশি হয়, তারা অল্পতেই বিষয়টি ধরে ফেলে। ধরুন যে 2+2 যোগ করাচ্ছি, অনেক ছাত্রছাত্রী অল্পতেই বিষয়টা ধরে ফেলে, আবার কোনো ছাত্রছাত্রী তাদের বুঝতে পারে না। তখন তাদেরকে হচ্ছে চকের মাধ্যমে বা হাতের আঙ্গুল দ্বারা বোঝানো যেতে পারে যে এখানে 2টি আঙ্গুল রয়েছে, তার সঙ্গে আরো 2টি যোগ হলো, তাহলে 4 হলো। সেটা হচ্ছে নিম্ন মেধা সম্পন্ন শিশু। আর কিছু কিছু অমনোযোগী শিশু আছে যারা ক্লাসের মধ্যে মনোযোগটা ঠিকমতো দিতে পারে না, পরে তারা হচ্ছে বাইরের উদাহরণটাকে বেশি বেছে নেয়, পড়াশোনা ঠিকমতো করতে চায় না। শতকরক কি? সাতকরক। নিষ্পাবলা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।